नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। घड़िते एखन समय सकाल ओई 8:30 और आज के एखन थेकेई ब्लगटा शुरू करछि। आज के सकाल सकाल घुम थेके उठे स्नान सेरे पुजोटा कमप्लीट करे फेलेछि। 8:30टार मध्य देखो आज के आमार ठाकुर सेवा देवा होये गेछे और तारपरे देखो पुजो टुजो दिए चले एसेछि छेलेर स्कूले। कालकेर ब्लगे तो तोमादेरके बोलेइछि जे आजके 9टार समय छेलेके निये स्कूले आसबो, तो देखो चलेओ एसेछि। और आज के जेहेतु प्रथम दिन तो सेई कारणे मैडामरा बोलेछिलेन जे प्रथम 3-4 दिन एकटू ओर साथे आमाके थाकते, नयतो जोदि आबार ओ खट करे कान्नाकाटी शुरू करे देय तो सेई कारणे आर कि। तो सेई कारणे प्रथम दिनटा आमि बसेछिलाम। तारपरे ना ओई 10:30टार दिके बाड़ी चले एसेछि छेलेके निये, एकेबारे आमि चले एसेछि। और देखो बाड़ी एसे तोमादेरके देखाচ্ছিলাম যে কি কি আজকে আমাদের রান্না হয়েছিল বকফুলের বড়া, আর এখানে রয়েছে আলু আর কচু দিয়ে কই মাছের ঝোল। আর আগে যেই কই মাছের ঝোলটা দেখলে ওটা হচ্ছে আমার ছেলের জন্য, আর এই বাটিতে দেখছো এটা হচ্ছে গিয়ে লাউ আর আলু দিয়ে রয়েছে কই মাছের ঝোল। দুই রকম ভাবে রান্না করা হয়েছে। সকালবেলা আমার শাশুড়ি মা রান্না করে রেখে না একটা জায়গায় গেছেন। ওই যে বলেছিলাম না আমার ঠাম্মা শাশুড়ির শরীর খারাপ, তো এখনও উনি সেভাবে ঠিক হয়নি, তো সেই কারণে ঠাম্মা শাশুড়িকে দেখতেই গেছেন আমার শাশুড়ি মা। তো উনি তো বেরিয়ে গেছেন, সকালবেলা রান্না বান্না করে রেখেই গেছেন। এখন আমি বাড়ি এসে রান্নাঘরটা পরিষ্কার করছি আর একটু বাসন কোসনও মাজতে হবে। তো তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করে নিচ্ছিলাম, কারণ কাজবাজ সেরে আমার আরও একটা জায়গায় যেতে হবে। আজকে না সকাল থেকে শুধু দৌড়াদৌড়ি হচ্ছিল, তো সেই কারণে সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম ভালোভাবে ব্লগ শেয়ার করতেই পারিনি, মানে ঘরের কাজকর্মের ব্লগগুলো। তো যাই হোক, এখন দেখো আমি সমস্ত কাজবাজ সেরে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও না ঘুমালো না। তো সে কারণে ওর পাপার কাছে ওকে রেখে আমি দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটুখানি ব্যাংকে, একটু দরকার আছে, তো সেই কারণেই আর কি। ব্যাংকে তো যাব, এছাড়াও আমার কয়েকটা টুকটাক দরকারি কাজ আছে, সেগুলোও ভাবছি আজকে মিটিয়ে নেব। যেমন ধরো আমার মাথায় মাখা তেলটা ফুরিয়ে গেছে, সেটাও কিনে আনবো। আর ভাবছি ফোনের যেই উপরে গরিলা গ্লাসটা লাগানো থাকে না, ওটা অনেক দিন ধরেই ভেঙে গেছিলো, তো ভাবছিলাম যে চেঞ্জ করব। তো আজকে ফাইনালি ওটা চেঞ্জ করে এনেছি। আর ব্যাংকে না যেই দরকারে গেছিলাম সেটা আমার তাড়াতাড়ি মিটে গেছিলো, খুব বেশি সময় লাগেনি ব্যাংকে, তো সেই কারণেই ওই কাজগুলো করতে পেরেছি। ব্যাংকে যদি বেশি সময় লেগে যেত তাহলে হয়তো ওগুলো আর কিছুই করা হতো না। 2টোর মধ্যে আমি বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে সবে একটুখানি চোখটা বন্ধ করেছি, আর অমনি আমার ছেলের চোখ খুলে গেল। আর আমার ঘুমটা হলো না, এত পরিমাণ ঘুম পাচ্ছে না যে ঘুমের চোটে না মেজাজটা এত খিটখিটে হয়েছিল। ঘুমটুম দেখবে ঠিকঠাক না হলে মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে থাকে। তো যাই হোক, আজকেও আমার সেম অবস্থা হয়েছে, এত পরিমাণ ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাতেই পাচ্ছিলাম না। আর এই যে দেখো ঘরও সেরকম অগোছালো হয়েছিল, আর ঘর অগোছালো হয়ে থাকলে না আমার মাথার মধ্যে একটা টেনশান থাকে যে কখন ঘর গোছাবো, আর আমি শান্তিতে না পারি একটু বসতে, না পারি শুতে। তো এরকমটা আমার সাথে হয় ঘর অগোছালো থাকলে। তো আজকেও দেখো এমনিও ভাবছিলাম যে একটু 5-10 মিনিট ঘুমিয়ে নিয়ে তারপরে ঘর গুছাবো। ছেলের জন্য তো শুতে পারলামই না, উঠেই গেলাম, উঠে এই যে ঘরটা গুছিয়ে নিলাম। আর আজকে না আমাদের এই খাটটা ভেঙে গেছে, মানে খাটটা না এমনি অনেক পুরানো খাট, তো খাটের যে তক্তাটা আছে ওটা না পুরো খুলে পড়ে গেছে। তো আমার হাজবেন্ড সেটাকে ঠিক করলো। এখন না আমাদের নতুন একটা যে খাট কিনবো সেই পরিস্থিতি আমাদের এখন নেই, তো সেই কারণে ওটাকেই এখন জোড়াতাপ্তি দিয়ে লাগাতে হবে। তো আমার হাজবেন্ড ওর নিচে ইট দিয়ে দিয়ে তারপরে ঠিক করেছে। তোমরা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবে পিঙ্ক বালিশটা, মানে পিঙ্ক কোল বালিশটা যেদিকে আছে সেই দিকটা একটু উঁচু, আর পায়ের দিকটা দেখো একটুখানি নিচু। তো এই দিকটায় যে দিকটা উঁচু সেদিকটাই কিন্তু ভেঙে গেছিলো। ওর নিচের ইট টিট দিয়ে ভালো করে তারপরে ঠিক করেছে কোনো রকমে, তো সেই কারণে ওই জায়গাটা না একটু উঁচু হয়ে রয়েছে। তো যাই হোক, দেখো যেহেতু খাটটা ঠিক করেছে তো ধুলো বালিতে না ঘরে পা দেওয়া যাচ্ছিল না, পুরো মানে একদম কিচকিচ করছিল। আর এমনিতেও তো আমাদের নিচে মেঝে করা নেই, তার মধ্যে যদি কিচকিচ করে তাহলে একদমই হাঁটা যায় না।
তো সেই কারণে আর কি ভাবলাম যে আর শুয়ে লাভ নেই, এমনিতেও 4টে বেজেই গেছে, ঘুম চোখে, তবুও এই যে কাজগুলো তো করতেই হবে। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে সামনে যেই উঠান মতো জায়গাটা আছে ওটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই নিচের কাজগুলো করে না আবার গেছিলাম উপরেও কয়েকটা কাজ ছিল, যেমন ধরো কয়েকটা এঁটো বাসন মাজার ছিল, সেগুলো মেজেছি। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন হয়েছিল ওগুলো না দুপুরবেলা আর মাজিনি, এই বিকেলবেলা মেজে রেখে আসলাম। মেজে রেখে উপরের ঘর দুটো ঝাড় দিয়ে এই যে নিচে এসেছি। নিচে এসে এই যে হাত মুখটা ভালো করে ধুয়ে চুলটা একটু ভালো করে বেঁধে নিচ্ছি, মানে চুলের জটটা ছাড়িয়ে একটু খোপা করে নিলাম আর সিঁদুর পরে নিলাম আর ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিয়েছি। তারপরে গেছিলাম একটু বিকেলবেলা বাইরে। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে নিলাম, এখন সন্ধ্যাটা দিয়ে নেব। ওদিকে সন্ধ্যা দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড দেখো এদিকে বানিয়েছে একটু ম্যাগি ভাজা, মানে চাউমিনের মতো করতে চেয়েছিল কিন্তু না হয়নি, ম্যাগিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ম্যাগিটা আর একটু কম সিদ্ধ করতে হতো। ডিম পেঁয়াজ দিয়ে বানিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তো এই তো এটা আমি এখন এটা খেয়েও নেব আর ছেলেকেও দিয়েছি একটা বাটিতে, ওকে যদিও একটু আগেই আমি সুজি খাইয়েছি, তো তবুও আমরা যেহেতু খাচ্ছি সেই কারণে ওকেও একটু বাটিতে দিয়েছি। ও দেখো একা একা খাচ্ছিল। আর দেখো আজকে আমি খেয়াল করলাম ও কিন্তু একা একা সবটাই খেয়েছে, আস্তে আস্তে কিন্তু ও একা একা খাওয়া শিখেও যাচ্ছে। তো সেটাই আর কি আমি দেখছিলাম, চোখের সামনেই না ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, মনে হয় যেন এই তো কয়েকদিন আগেই ও হলো, এর মধ্যে দেখো ও আস্তে আস্তে কিন্তু সবটাই শিখে যাচ্ছে। এখন করে ও আবার স্কুল যাওয়াও শুরু করেছে, তো এটাই মাঝে মাঝে ভাবি যে দিন কত তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক ওদিকে ম্যাগি খেয়ে রাতের রান্না বসিয়ে দিয়েছি, রাতে আজকে একদম সিম্পল রান্না করব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো তোমরা তো বুঝতেই পারছো আজকে কি রান্না করব। হ্যাঁ, আজকে ভাত ডাল আর আলু সিদ্ধ করব। তো সিম্পলের মধ্যে কিন্তু এটা বেস্ট খাবার, এই খাবারটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। আর সাথে যদি থাকে একটা গন্ধরাজ লেবু তাহলে তো কোনো কথাই হবে না। আর এদিকে দেখো লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রাখলাম, আর এদিকে আমার হাজবেন্ড পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিয়ে গেছে আমাকে। আমি ওকে বললাম যে একটু পেঁয়াজটা কুচিয়ে দিয়ে যাও, কারণ ডালে পেঁয়াজ দিতে হবে, তারপর আলু সিদ্ধ মাখবো ওটাতেও পেঁয়াজ দিতে হবে, তো সেই কারণেই আর কি। আর দুপুরের না কয়েকটা ভাত ছিল, তো সেই ভাতটাই ভাতের মধ্যে মিশিয়ে দিলাম। এখন ভাতটা ফুটে উঠলে ভাতটা নামিয়ে দেব। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে বলে ডিমটা আগে তুলে রেখে তারপর ডালটা ঘুটে নিলাম। আর এদিকে ছেলের জন্য এক বাটি ডাল তুলে রাখছি, ওকে আজকে রাত্রে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেব। তো ওর ডালটা তুলে রেখে তারপর ডালে লঙ্কা দিয়েছি, কারণ ও লঙ্কা দিলে না বেশি খেতে চায় না, 1-2 গাল খেলে তো ওতে তোর পেট ভরবে না, সারা রাত থাকতেও পারবে না। তো সেই কারণে ওর জন্য আলাদা করে ডাল সিদ্ধ তুলে রাখলাম, তারপরে ডালে লঙ্কা দেব। আর আলু সিদ্ধও তাই, আলু সিদ্ধ মাখার আগে ওকে ওর জন্য 1-2 আলু তুলে রেখেছিলাম, তারপর আমি আলু সিদ্ধটা মেখেছি। এই যে দেখো ওদিকে ভাতও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, আর ভাত থেকে আমি আলুগুলো বের করে নিয়েছি, এখন আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আর ভেজে নিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা। আলু মাখা যদি শুকনো লঙ্কা দিয়ে না মাখা হয় তাহলে কিন্তু আলু মাখা খেতে একদমই ভালো লাগে না। আমার আলু মাখাতে শুকনো লঙ্কা লাগবেই, এত টেস্টি লাগে না শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা করলে। অনেকে আবার শুকনো লঙ্কা খেতে চায় না, কিন্তু আমার কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে বেশ ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। আর দেখো সব শেষে এটাই তো মেন, আলু মাখার সাথে এরকম ডিম সিদ্ধ দিয়ে মেখে কোনোদিনও খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখো, একদম অমৃতের মতো লাগে, খুব সুন্দর লাগে খেতে।
তো আজকে দেখো আমি ভাবলাম যে ডিম সিদ্ধটা আলাদা না খেয়ে আলুর সাথেই মেখে নিই। তো আলুর সাথেই মেখে নিয়েছিলাম। ওদিকে আলু মাখাটা রেডি করে এই যে কয়েকটা এঁটো বাসন হয়েছিল সেগুলোই ভাবলাম এখন মেজে নিই। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা একটু 10টা সাড়ে 10টার দিকে খাবো, যেহেতু সন্ধ্যার টাইমে ম্যাগি খেয়েছিলাম। তো সেই কারণে ভাবলাম যে এখন বসে না থেকে বাসনগুলো মেজেই রাখি। আর রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখলে সকালে অনেকটাই সুবিধা হবে, কারণ কাল থেকে যেহেতু আমার সমস্তটা একার হাতেই করতে হবে। আমার শাশুড়ি মা যেহেতু আমার ঠাম্মা শাশুড়ির বাড়িতে বেশ কয়েকদিন থাকবে, তো সেই কারণেই আর কি রাত্রে যতটা পারবো কাজ এগিয়ে রাখবার চেষ্টা করব। তো এদিকে দেখো আমি রান্নাঘর একদমই পরিষ্কার করে নিয়েছি। আর ওই পাশে যেই হাঁড়িটা দেখছো, ওই হাঁড়িটার মধ্যে তো কালকে রান্না করব, তো সেই কারণে হাঁড়িটা মেজে হাঁড়ির মধ্যে 1 হাঁড়ি জল ভরে রেখেছি। হাঁড়ি নাকি খালি রাখতে নেই, তো সেই কারণে এদিকে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ভাত, ডাল আর আলু সিদ্ধ। আমার এরকম সিম্পল খাবার খেতে খুবই ভালো লাগে মাছ মাংসের থেকে। এদিকে দেখো আমি অনেক দিন বাদে আজকে একটু মাথায় চপচপ করে তেল দিয়েছি। মাঝে তো তেল দেওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম, তো এখন দেখো আবার মাথায় একটু তেল দিতে হবে, কারণ চুলের আগাগুলো না একদমই ফেটে যাচ্ছে, যে তেল না দিলে হবে না। তো আজকে অনেক দিন বাদে তেল দিয়ে চুলটাই বেনে করে নিয়েছি। আর মুখে ঠোঁটে সব জায়গায় বোরোলিং লাগিয়ে নিয়েছি, কারণ ঠোঁট পুরো ফেটে গেছে। আমার গরমকালেও ঠোঁট ফাটে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।